আজকের আমাদের টপিক হচ্ছে ট্যানজেন্ট, পেজ নাম্বার 232, এক্সারসাইজ 17। বাংলা বই ইংলিশ বই দুটোতেই 232 পেজে আছে। সব প্রথম কোশ্চেন দেখ, এক্সারসাইজ 17-এর কি বলেছে যে ড্র ট্যানজেন্ট অন আ সার্কেল। কোনো একটা বৃত্তের ওপরে অবশ্য যে কোনো বিন্দুতে, ঠিক আছে, একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক অঙ্কন করতে হবে। আর রেডিয়াস অফ দ্য সার্কেল দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। আগের ভিডিওগুলোতেও তোদেরকে বলেছিলাম যে এর আগে যে সমস্ত কনস্ট্রাকশনের মানে সম্পাদ্যের ভিডিও যেগুলো ছিল, সেখানেও আমি বলেছিলাম যে তোর সম্পাদ্য আঁকার সময়, কনস্ট্রাকশন আঁকার সময় একটা কমন মিস্টেক হচ্ছে ছেলেমেয়েরা কোশ্চেন নাম্বার দিতে ভুলে যায়। মাধ্যমিকে কিন্তু কোশ্চেন নাম্বার বাদ গেলেই মানে মার্কস কাটা যাবে, যেন ওটা মিস না হয়। যাই হোক, সবার প্রথমে যা করতে হয় বলেছে যে 3.2 সেন্টিমিটার রেডিয়াস মানে ব্যাসার্ধ বলেছে। সবার প্রথমে আমাদেরকে স্কেল নিয়ে উপরে একখানা 3.2 সেন্টিমিটার টেনে নিতে হবে। আচ্ছা, 3.2 সেন্টিমিটার প্রথমে টেনে নিয়ে আমি 1 2 3.2, এই হলো 3.2 সেন্টিমিটার। প্রথমে টানলাম, লিখবি এখানে 3.2 সেন্টিমিটার। বাংলাতেও দন্ত সহায়িকার সেমিও লিখতে পারিস, কিন্তু মনে রাখবি ফুল স্টপ দিবি না, ইউনিটের পরে ফুল স্টপ হয় না। এটা হচ্ছে এসআই সিস্টেমের নিয়ম। এবার নিচে এখানে একটা কি করবো, বড় দেখে দাগ টানলি, টানার পরে এখান থেকে তুই 3.2 সেন্টিমিটারের মাপটা নিবি। দেখা যাচ্ছে 3.2 সেন্টিমিটার মাপ নিলাম। 3.2 সেন্টিমিটারের মাপটা এখান থেকে আমি নিলাম, এখানে বসাবো। বসে কি করবো, একটা সার্কেল ড্র করলাম, বৃত্ত আঁকলাম। এবার বলেছে কি, কোশ্চেনটা কি বলেছে যে দেয়ার ইজ এ সার্কেল, একটা বৃত্ত আছে যার রেডিয়াস ইজ কত 3.2 সেন্টিমিটার, যার ব্যাসার্ধ হচ্ছে 3.2 সেন্টিমিটার। 3.2 সেন্টিমিটার রেডিয়াসের সার্কেল হয়ে গেছে। তো বলছি এর উপরে যে কোনো পয়েন্টে, এর উপরে যে কোনো বিন্দুতে একখানা স্পর্শক আঁকতে হবে। যে কোনো বিন্দু মানে যে কোনো বিন্দু, আমি যে কোনো বিন্দুকে পছন্দ করতে পারি। আমি এই পয়েন্টটাকেই পছন্দ করলাম, এই পয়েন্টে একটা স্পর্শক অঙ্কন করবো, ট্যানজেন্ট ড্র করবো। স্পর্শকের ইংলিশ হচ্ছে ট্যানজেন্ট। স্পর্শক মানে যেটা বৃত্তের ভেতরে ঢুকবে না, বৃত্তটা কিছু জাস্ট টাচ করবে, স্পর্শ করবে, ঠিক আছে। কি করে আঁকবো, এই যে পয়েন্টটায় ট্যানজেন্ট ড্র করবো সেখানে আমি একটা 90 ডিগ্রি আঁকবো। যেমন আঁকে কম্পাসে যে কোনো মাপ নিলাম, এখানটা বসালাম, দিয়ে কাটলাম, মাপটা চেঞ্জ করবো না, সেই একই মাপ এই জায়গাটাতে নেব, এই কাটলাম, আবার আমি এখানটায় বসাবো, সেই কাটলাম, এখানটা বসাবো, বসিয়ে এই কাট 90 ডিগ্রি হলো। এটার সঙ্গে এটাকে যোগ করে দিই। মনে রাখবি ট্যানজেন্ট মানে কিন্তু স্পর্শক, কোনো মতেই বৃত্তের ভেতরে ঢুকবে না, এটা জাস্ট টাচ করে বেরিয়ে যাবে। দেখ একদম টাচ করে গেছে। এবার মনে রাখ, বৃত্তের পরিচয়, কোন একটা সার্কেলের পরিচয় হচ্ছে তার সেন্টার মানে কেন্দ্র, আর রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্রের নাম, ব্যাসার্ধর নাম মাস্ট। সেন্টারের নাম দিলাম ও মানে কেন্দ্র ও, রেডিয়াসের নাম দিলাম এ, ও এ হচ্ছে রেডিয়াস। আর ট্যানজেন্ট কোনটা, এটা হচ্ছে ট্যানজেন্ট মানে স্পর্শক। এটা স্পর্শকের একটা নাম দিই, এখানে দিলাম এক্স, এখানে দিলাম ওয়াই, এক্স আর ওয়াই, এরকম দিলেই হবে। যদি কেউ চায় সেটা সুন্দর করতে, এরকমও করা যায়। এরকম বলতো এর ট্যানজেন্টের এখানে একটা সুন্দর করে অ্যারো দে, দুদিকে দুখানে সুন্দর করে অ্যারো দে। অ্যারো মানে কি, এটা আনলিমিটেড, দুদিকে যত খুশি বাড়বে। আর এখানটা একটা ছোট্ট বিন্দু নিয়ে নে, এই পয়েন্টটা হচ্ছে এক্স, এই পয়েন্টটা হচ্ছে ওয়াই।
যদি মনে হয় যে না আমি করতে পারছি না, করার প্রয়োজন নেই, অ্যারোটাও দিতে হবে না, পাতি এক্স ওয়াই লিখে দিবি, বিন্দু বিন্দু কিছু দিতে হবে না। বুঝলি আমার কথা? এইবার নিচে একটা কথা লিখতে হবে, সিম্পল কথা। দেখছিস কোশ্চেন নাম্বার পেন দিয়ে, বাকি সব পেন্সিল, এসব লেখা কোনো পেন দিয়ে হবে না, দেখ সব পেন্সিল। কিন্তু এখানে চাইলে একটা নাম দিতে পারিস, নাও দিতে পারিস, দিতে ইচ্ছে করলে দিয়ে দে কিছু একটা, যদিও না দিলেও চলে, ঠিক আছে। নিচে আবার লিখতে হবে, লেখাটা আমি আগে লিখে নিই, তারপর দেখাচ্ছি বলছি। দেখ লেখাটা দেখ, পুরোটাই নিজের মন থেকে বানিয়ে লেখা, তুই ওইভাবেই বানিয়ে লেখার চেষ্টা করবি। লেখার প্যাটার্ন যদি দেখলেই বুঝতে পেরে যাবি। দেখ ও কেন্দ্র বিশিষ্ট, সেন্টারটা তো ও, তাই ও কেন্দ্রটা ও, তাই ও কেন্দ্র বিশিষ্ট এবং ও এ ব্যাসার্ধ বিশিষ্ট। বৃত্তের পরিচয় কেন্দ্রে আর ব্যাসার্ধে, এদের কথা উল্লেখ করতেই হবে। ও কেন্দ্র বিশিষ্ট এবং ও এ ব্যাসার্ধ বিশিষ্ট, বৃত্তটার উপর অবস্থিত, এ বিন্দুতে অঙ্কিত। আচ্ছা বৃত্তের ওপরে মানে কি? বৃত্তের মাঝখানে এসব জায়গায় বোঝায় না, বৃত্তের উপরে মানে এর পরিধির উপরে বোঝায়, ঠিক আছে। বৃত্তের উপরে অবস্থিত এ বিন্দুতে, এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি হলো এক্স ওয়াই, মাথায় দাগ দিবি, ঠিক আছে। চাইলে তুই এদিকে, যেহেতু এক্স ওয়াই স্পর্শক, দুদিকে যত খুশি বাড়ানো আছে, তুই চাইলে স্টাইল করে দুদিকে এরকম অ্যারো দিতে পারিস, না দিলেও হবে। অঙ্কিত স্পর্শকটি হলো কি এক্স ওয়াই। এবার ইংলিশে লেখাটা লিখে দেখায়, যাদের ইংলিশ ভার্সন আছে তাদের জন্য। ইংলিশে হচ্ছে এক্স ওয়াই ইজ দ্য ট্যানজেন্ট অফ দ্য সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড রেডিয়াস ওয়ে। এক্স ওয়াই হচ্ছে সেন্টার ও অ্যান্ড ও এ রেডিয়াস, এই সার্কেলটার একখানা ট্যানজেন্ট, ঠিক আছে। আচ্ছা নেক্সট কাজ হচ্ছে, বাংলা ইংলিশ যে কোনো ভার্সানই, এটা লেখার পরে হচ্ছে তোমাকে করতে হবে কি, যে মাপটার কথা কোশ্চেনে বলা থাকবে সেই মাপটা এখানে লিখে দিতে হবে। সেই মাপটা মানে এখানে কোনটা, মানে এই 3.2 সেন্টিমিটারটা এখানে কোনটা সেটা লিখে দিতে হবে। এখানে ওয়েটা হচ্ছে 3.2 সেন্টিমিটার, তো এখানে লিখে দিবি ওয়ে ইজ ইকুয়াল টু 3.2 সেন্টিমিটার। ইউনিটের পরে ফুল স্টপ হয় না, ঠিক আছে। আর রেডি, আর এখানে তোমার মাথায় রাখ দিই, বুঝতে পেরেছিস? করতে থাক। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এবার পরের কোশ্চেন নাম্বার 2 তে আসছি। এবার কোশ্চেন নাম্বার 2 দেখ, কোশ্চেন নাম্বার 2 তে প্রশ্ন পড়। প্রশ্নে লেখা আছে যে একটা লাইন সেগমেন্ট এবি যার লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার, দেখতে পেয়েছিস? কোশ্চেন নাম্বার 2 এ লেখা আছে 3 সেন্টিমিটার, এই যে লাইন সেগমেন্ট হচ্ছে এবি, এটা বলেছে 3 সেন্টিমিটার। আগের কোশ্চেনটাতে দেখ 3.2 সেন্টিমিটার যে দিয়েছিল, আগের কোশ্চেনে যে 3.2 সেন্টিমিটার দিয়েছিল, সেখানে কিন্তু কোথাও কিন্তু এরকম ওটার নাম দেওয়া নেই, তাই নিজের মন থেকে নাম দিয়েছিলাম। আর আর এখানে যখন লিখেছিলাম এখানে কোনো নাম দেইনি, কারণ ওখানে কোনো নাম দেওয়া ছিল না কোশ্চেনে, কিন্তু এখানে নাম দেওয়া আছে, তাই আমাকেও এখানে নাম দিতে হবে এবি। যদি তুই এখানে নামটা না দিলেও চলবে, সেটা তো ভুল কিছু না, দিলেও হয় না দিলেও হয়, যাই হোক তোর ইচ্ছা তুই দিবি কিনা। এবার এটাকে রেডিয়াস করে, মানে এটাকে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতে বলেছে। বলেছিস কোশ্চেনটা ভালো করে পড়। বলেছে এটাকে রেডিয়াস করে বৃত্ত কি করে, কি বাবা বাজে হয়ে গেল রে, দেখ মার্জিনের উপরে বৃত্তটা উঠে যাচ্ছে, এটা আমার আগে খেয়াল করা উচিত ছিল। দাগটা একটু দিকে সরিয়ে টানলে বাজে দেখতে হতো না, এগুলো দিয়ে নজর রাখিস। যাই হোক এবার কি বলেছে, এবি এবার কাকে সেন্টার করতে বলেছে, এ কে বলেছে সেন্টার করে, এ বিন্দুকে কেন্দ্র করে একটা এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকতে বলেছে, দেখেছিস? কোশ্চেনে বলেছে সেন্টার নিতে হবে কাকে, সেন্টার নিতে হবে এ কে। কোশ্চেন পর, তার মানে এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটার নাম মাস্ট বি এ, আর এটার নাম হবে বি, কারণ একে কেন্দ্র করে এবির মাপ নিয়ে, 3 সেন্টিমিটারের মাপ নিয়ে আমি কি করেছি, বৃত্ত এঁকেছি, একটা সার্কেল ড্র করেছি। আবার সেই একই কাজ এখানে 90 ডিগ্রি আঁকা স্টাইল তো জানিস, যে কোনো মাপ নাও, কম্পাসে এখানটায় বসাও, বসিয়ে এই টানো, এদিক থেকে এদিকে বসেও 90 ডিগ্রি আঁকা স্টার্ট করতে পারিস, এদিকে বসেও স্টার্ট করতে পারিস। আগের বার এখানে বসে শুরু করছিলাম, এবার এখানে বসে শুরু করি, যেদিক দিয়ে বসে শুরু করলেই হবে, একই ব্যাপার।
এই কম্পাস গুলো ভালো ছবি আঁকার জন্য, কারণ পেন্সিল টেন্সিল গুলো ভেঙে গেলে বাই চান্স এখানে তোমার রেডিমেড লিড রেডি থাকে, চট করে বসিয়ে দেওয়া যায়, সুন্দর ছবি হয়। এই কম্পাস পারলে কিনে নে, পারলে মানে কিনে নে, মাধ্যমিকের আগে মাধ্যমিকে এই কম্পাস ছাড়া আমি ইউজ করতেই না করি। নে চলো দেখো এবার কি বলেছে বলো। এই পয়েন্টে আমরা রেডিয়াস বলছি সরি, ট্যানজেন্ট ড্র করা হয়ে গেছে, স্পর্শ আঁকা। স্পর্শ কিছু একটা নাম দাও, এই আগের বারের মতো এক্স ওয়াই নামই দিলাম। আর কি ওই যে বললাম চাইলে দুদিকে অ্যারো দিয়ে এখানে দুটো পয়েন্ট নিয়ে নাও, আর না হলে এরকম ছেড়ে দাও। বুঝতে পারলি আমার কথা? তো মনে আচ্ছা একটা কথা বলি, এই যে এটা তো স্পর্শক, এটা তো হচ্ছে স্পর্শক মানে ট্যানজেন্ট, আর এই বিকে বলা হয় ছেদ বিন্দু নয় কিন্তু স্পর্শ বিন্দু, বিকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট, পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে স্পর্শ বিন্দু। আচ্ছা লেখা কি হবে? আগের বারে যা লিখেছিলি সেম, একেবারে হুবহু সেম সেম লেখা। আগের বারে যা কি লেখা ছিল, ও কেন্দ্রবিষ্ট ও এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা হলো এক্স ওয়াই। এখানেও সেই একই লেখা দেখে দেখে লিখবি। কি লিখবি? এ কেন্দ্র বিশিষ্ট এবং এ বি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি হলো এক্স ওয়াই। বুঝতে পারলি? দরকার হলে ভিডিওটাকে পিছিয়ে নে, পজ কি বললাম শুনে শুনে অল্প অল্প করে পজ করে করে লেখ। আবার বলে দিচ্ছি যদিও, এ কেন্দ্র বিশিষ্ট এবং এ বি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটির উপর অঙ্কিত বৃত্তের উপর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা হলো এক্স ওয়াই। ইংলিশেও তাই, পজ করে করে লিখবি। এক্স ওয়াই ইজ আ ট্যানজেন্ট অফ দ্য সার্কেল উইথ সেন্টার এ অ্যান্ড রেডিয়াস এ বি। সেম কথা নিজের মন থেকে লিখে নিলি। আচ্ছা যেটা বললাম আমি, লেখাটা হয়ে গেলে এটা কিন্তু লিখতে বলো না, যে মাপটা দেওয়া আছে এটা এখানে কোথায়, এবিটা হচ্ছে সেটা, এবি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। বুঝলে না বুঝতে পারলে না? এই হচ্ছে ব্যাপার। 2 নম্বরটা হয়ে গেল। এবার আমরা আসবো হচ্ছে কোশ্চেন নাম্বার 3, এক্সারসাইজ 17 এর কোশ্চেন নাম্বার 3 এ আসছি। দেখ এক্সারসাইজ 17 কোশ্চেন নাম্বার 3 ডিফারেন্ট। এক আর দুই যে এক কোশ্চেন নাম্বার 1 2 যেটা ছিল, 3 তে পুরোপুরি আলাদা কেস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 2 আর 3 তে হচ্ছে পুরোপুরি আলাদা। 3 তে দেখ কি বলেছে, বলেছে যে একটা সার্কেল আছে, একটা বৃত্ত আছে যার রেডিয়াস হচ্ছে 2.5, আর সেই বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরে, মানে সার্কেলের বাইরে কিন্তু রেডিয়াস যদি 2.5 হয়, সেন্টার থেকে 6.5 সেন্টিমিটার দূরে, মানে কি, মানে ওটা আছে একটা এক্সটার্নাল পয়েন্ট, সার্কেলের বাইরে, বৃত্তের বাইরে একটা পয়েন্ট আছে, সেখান থেকে একটা স্পর্শক আঁকতে হবে। বুঝলি আমার কথা? তো কি করব? সে একই কাজ, আগের বারে যে ভুলটা করেছিলাম করবো না, একটু এদিকে টেনে নিচ্ছি, বড় দাগ। একই কাজ, প্রথমে রেডিয়াসের মাপ নিচ্ছি। রেডিয়াস কত? 2.5। এখানে বসালাম, বসিয়ে 2.5 সেন্টিমিটার একখানা সার্কেল ড্র করলাম। 2.5 সেন্টিমিটার, বুঝলে? 2.5 সেন্টিমিটার রেডিয়াসের একটা মানে ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকলাম। এবার বৃত্তর কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরে, এখান থেকে একটু যদি 2.5 সেন্টিমিটার হয়, তাহলে ইট ইজ অবভিয়াস দ্যাট যে তোমার 6.5 সেন্টিমিটার নিশ্চয়ই এখান থেকে অনেক বাইরে হবে, তাই না? তাহলে আমি 6.5 সেন্টিমিটারের মাপটা নেই। তাছাড়া প্রশ্নে বলেও দেওয়া আছে কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরে অবস্থিত বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে, মানে 6.5 সেন্টিমিটার ডিস্টেন্স ফ্রম সেন্টার, তাই তো? এই পয়েন্টটা হচ্ছে দিস ইজ দ্য এক্সটার্নাল পয়েন্ট অফ দ্য সার্কেল। দেখেই বোঝা যাচ্ছে সার্কেলের বাইরে এক্সটার্নাল পয়েন্ট বাইরে আছে। এখান থেকে একটা স্পর্শক আঁকতে বলেছে। এখানে কোশ্চেনটা বলেছে একখানা স্পর্শক, পরীক্ষাতে কিন্তু দুটো স্পর্শকও বলে, মানে এখান থেকে তখন এই একখানা যাবে, এখান থেকে এই একটা যাবে, দুখানা হবে। এখানে বলেছে একখানা, তো আমি একটা আঁকবো, উপরে আঁকো, নিচে আঁকো, যেখানে গুছিয়ে আঁকো। তো দেখ কি করতে হবে। প্রথমে দেখ, সবার প্রথমে এই ডিস্টেন্সটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, বাইসেক্ট করতে হবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে।
মানে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক কি করে আঁকতে হয় জানিস, তবু না জানলে দেখে নে। যাকে সমদ্বিখণ্ডিত করি তার অর্ধেকের চোখে দেখে চোখের আন্দাজে এটা অর্ধেক মনে হবে, তার থেকে বেশি নিবি। বেশির কোনো শেষ নেই, যত খুশি বেশি নিতে পারিস, এত বড় নিতে পারিস, তাও হবে, যত বড় খুশি নি। সামঞ্জস্য রেখে যেন দেখতে সুন্দর লাগে। দেখ অর্ধেক যদি এতটা হয় চোখের আন্দাজে, তার থেকে বেশি মাপ নিচ্ছি, অর্ধেকের চেয়ে বেশি। উপরে একটা দাগ, নিচে একটা দাগ, এখানে বসিয়ে করলাম, আবার এখানে বসালাম, উপরে একটা নিচে একটা, এই দুখানাকে যোগ করব, এইটা আর এইটাকে আমরা যোগ করব। যোগ যদি করি, তুই চাইলে বড় করে দাগ টানতে পারিস, আর যদি মনে হয় না ছোট্ট ছোট স্টাইল করে আঁকবো, ছোট্ট একটা দাগ টানে দে। তবে আমি তোকে সাজেস্ট করবো সবসময় ছোট্ট দাগ টানতে। কেন বলতো, বড় যদি দাগ টানিস ছবিটা হিজিবিজি হয়, এক নম্বর কথা তো সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে টিচার খাতা দেখবেন তুই যদি বড় দাগ টানিস, তোর ছবি যদি নিখুঁত না হয়, তার সে এক ঝলক দেখেই বুঝতে পারে যে নিখুঁত ছবি হয়নি। কিন্তু তোর যদি ছোট্ট দাগ টানিস, তাহলে তোর ছোট্ট খাট্ট ভুল না সে দেখে বুঝতে পারবে না। তাই সবসময় সাজেস্ট করবো এরকম করে, তাহলে যিনি টিচার আছেন তোমার ছোটখাটো ভুললে যেন তিনি বুঝতে না পারেন, ধরতে না পারেন, বুঝলেই। যাই হোক, আচ্ছা এই যে দাগটা টানলাম, এটা দেখ এই ছবির ক্ষেত্রে এটা আছে সার্কেলের ভেতরে হয়ে গেছে, সার্কেলটা ভেতরে দাগটা পড়েছে। নট নেসেসারি যে সব ক্ষেত্রে এটা সার্কেলের ভেতরেই হবে। যদি এটা আমি কি করেছি, এটাকে সমদ্বিখণ্ডিত করেছি। এই পয়েন্টটা যদি 6.5 সেন্টিমিটার না দিদি 9 সেন্টিমিটার দিত, এটা আরো দূরে হতো। তাহলে তখন সেটার সমদ্বিখণ্ডক যদি আঁকতাম, বাইসেক্টর যদি আঁকতাম, সেটা অবশ্যই নিশ্চয়ই বৃত্তের ভেতরে হতো না, বাইরে পড়তো। ভিতরে বৃত্তের ভেতরে পড়লো না বাইরে পড়লো তো জানার দরকার নেই, তুই জাস্ট মনে মাথায় রাখ যে তোকে সমদ্বিখণ্ডিত, লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে, একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকতে হবে। আঁকলাম, এবার কম্পাসটা সেই পারপেন্ডিকুলার বাইসেক্টরের পয়েন্ট অফ ইন্টারসেকশনে, মানে লম্ব সমদ্বিখণ্ডকের যে ছেদ বিন্দু, মানে কোন জায়গাটা দেখতে পেয়েছিস, এই জায়গা, এই জায়গাটা সার্কেলের উপরে বসায়নি কিন্তু, বুঝতে পেরেছিস, এইখানটা বসালাম, বসিয়ে এই পর্যন্ত মাপ নিলাম, মাপ দেখেছিস, সেই পর্যন্ত মাপ নিলাম। দিয়ে এবার কি করতে হবে, এখানে বলেছে একখানা স্পর্শ অঙ্কন করো, তাই বৃত্তের উপরে একটা দাগ টানবো, সে উপরে টান বা নিচে টান, যেখানে টান একটাই টান, ব্যাস শেষ। যদি বলতো দুখানা স্পর্শ আঁকো, তাহলে এখানে আবার একখানে টানতাম। যদি বলতো দুখানা আঁকো, তাহলে এখানে টানতাম। এখানে দুটো বলেনি, তাই আমি এখানে টানবো না। এবারে কাজ হচ্ছে বহিস্থ বিন্দু থেকে, এক্সটার্নাল পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করতে বলেছে। এটার সঙ্গে এইটাকে, এটার সঙ্গে এইটাকে জয়েন করে দাও। ইম্পর্টেন্ট ব্যাপার দেখ, দেখবি সার্কেলটাকে জাস্ট টাচ করে যাবে, সার্কেলের ভেতর ঢুকলেই কিন্তু জিরো। দেখ সার্কেলটাকে টাচ করে বেরিয়ে গেছে, ভেতরের দিয়ে ঢুকে যায়নি কিন্তু, মানে এরকম না যেখানে সার্কেল আছে এর ভেতর দিয়ে চলে গেল, এরকম হলে হবে না, এরকম হলেই ছিল। ঠিক আছে, তো নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দাও এখানে, কিছু দেয়নি। এ, এটা হচ্ছে বি, ভাবলাম এটাকে বি দেবো, চল ঠিক আছে, নো প্রবলেম। এটাকে এক কাজ করি, কিছুটা দিয়ে দিই, যা খুশি দেওয়া যায়, এ বি সি ডি, সি ডি যা পারিস দে, চল সি দিলাম। আচ্ছা, আর ট্যানজেন্টের নামটা দিতে হবে, এখানে একটা নাম দিয়ে দিই, কিছু একটা এক্স দিদি, এক্স। এখানে একটা পয়েন্ট নিয়ে এরকম ভাবে এক্স দিতে পারিস, বা পয়েন্টটা নাও নিতে পারিস। পয়েন্ট যদি নিস তাহলে এখানে একটা অ্যারো দিস, ভাল লাগে দেখতে, আর কিছু না। আর ইম্পর্টেন্ট জায়গা এখনো নাম দেয়নি, সেটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, কোন জায়গাটা স্পর্শ করেছে, স্পর্শ বিন্দু, সেটার নামটাই এখনো মিস করেছি। সেটা দিয়ে দে, যা খুশি, এবিসি হয়ে গেছে, টি দিয়ে দে, বুঝলি না, বুঝতে পারলি না, এটা হয়ে গেল টি। এবার নিচে লিখে দে, একই লেখা, শুধু একটু এদিক ওদিক করে তবু লিখে দিয়ে দেখাচ্ছি, আমি আগে লিখে নিই তারপর দেখাচ্ছি। এটা দেখ কি লিখেছি, এ কেন্দ্র বিশিষ্ট এবং এসি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু, বৃত্তের বাইরে আছে বি, বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে অঙ্কিত স্পর্শকটি হলো বিএক্স। তুমি চাইলে এখানটায়, চাইলে না, মাথায় দাগটা দিতেই হবে মাস্ট, তুমি চাইলে এখানটায় অ্যারো দিতে পারো, কিন্তু
দেখ বি থেকে শুরু হয়ে ওদিকে যত খুশি যাচ্ছে, তাই এর বেলাতে একদিকেই অ্যারো, এক্স এর দিকে অ্যারো, বি এর দিকে কোনো অ্যারো হবে না। আর আগের ছবিতে কি ছিল, আগের ছবিগুলোতে দেখ দুদিকেই আনলিমিটেড যাচ্ছে, তাই জন্য বোথ সাইডে অ্যারো। আমি বলিনি তোমায় দিতেই হবে, আমি বলেছিলাম দেখ দিতেও পারো নাও দিতে পারো। এখানে দেখ দিয়েছি, এখানে দেইনি, তুই চাইলে এখানেও দে, কিছু যায় আসে না। যেখানে একদিকেই অ্যারো, না দিলেও হবে, যেদিকে বাড়ছে ওদিকে অ্যারো। আমি কিন্তু বলছি যদি কারো মনে হয় যে না এসব কোন দিকে অ্যারো ফ্যারো বুঝতে পারছি না, একটা মাত্র মাথায় এত চাপ দিতে চাই না, মাথায় কোনো প্রয়োজন নেই, কোথাও কোনো অ্যারো টারো দিতে হবে না। পাতিয়া ছবি আঁক, মাথায় এমনি নর্মাল বাংলা এরকম দাগ দে, তাহলেই হবে। আবার এসি যে ব্যাসার্ধ আছে, এখানে আমার মাথায় আরো দিয়ে দিস না, কারণ ব্যাসার্ধ কখনো বাড়ে না, ব্যাসার্ধ ফিক্সড, সেই জন্য। আর এটা এটা অ্যারো কেন, তুমি এটা যত খুশি বাড়াতে পারো, কিন্তু ওদিকে এদিকে বাড়বে না, এই জন্য। যাই হোক, অঙ্কিত স্পর্শকটা হলো বিএক্স। আর ইংলিশটা লিখে দেখাই, দেখো এ কেন্দ্র বিশিষ্ট এবং এসি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থবিন্দু বি থেকে অঙ্কিত বা আঁকা স্পর্শকটা হলো বিএক্স। বিএক্স ইজ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার, এবি ইজ ইকুয়াল টু 6.5 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার দিয়েছি সেখানে চেক কর, কোশ্চেন নাম্বার পেন দিয়ে, লেখাগুলো পেন, এখানে সব পেন্সিল। আচ্ছা, ইংলিশটা লিখতে গিয়ে প্রথমে আমার একটু ভুল হয়ে গেছে, তাই জন্য ভুল হয়ে গেছে মানে একটা জিনিস মিস করেছিলাম, আবার পরে আবার লেখাটা একটু বড় করে ম্যানেজ করে দিচ্ছি। এই এক্সটার্নাল পয়েন্ট বিটা এখানেই পাঞ্চ করে দিতে পারতাম, ওই আমার সামনে যারা বসে পড়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে গিয়ে ভুল হয়ে গেছে। যাই হোক, এখানে যা লেখা আছে ঠিকই আছে। Bx is a tangent to the circle with center A and radius AC. This tangent Bx is drawn from the external point of the circle. বুঝতে পেরেছিস? The tangent Bx is drawn from the external পয়েন্টের নামটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, of the circle. তাহলে এটা একসাথে পাঞ্চ করে দেওয়া হয়তো। যাই হোক, নিচে মাপটা লিখে দিবি, পজ করে লিখে নে, লেখা নিজের মন থেকে যা খুশি লিখবি। শুধু মনে রাখতে হবে রেডিয়াসের কথা, সেন্টারের কথা, আর ট্যানজেন্টটা কোথা থেকে যাচ্ছে কি হচ্ছে তার কথাটা বললেই হবে নিজের ভাষায়, যেভাবে খুশি বলো। নেক্সট হচ্ছে এবার 4 নাম্বার করবো, এটাকে পজ করে লিখে নে দেখে দেখে। একটা কাজ করতো, 4-এরটা ভিডিওটাকে পজ কর, করে নিজে দিয়ে আগে কর, নিজে করে তারপর আমার সাথে মেলাতে ঠিক করলি কিনা। ঠিক আছে, খেয়াল রাখিস, দুখানা স্পর্শক বলেছি, কিন্তু আগের বারে আমি বলে দিয়েছি যে যদি দুটো স্পর্শক বলে তাহলে কি করব। ঠিক আছে, নিজে কর, করে দেখ, তারপরে আমার সাথে মেলা। পজ কর, এক্ষুনি পজ কর, করে নিজে কর। একটা কথা একটু বলে নি, যখনই না এই দাগগুলো টানবি সবসময় উঁচু হয়ে এই দাগের যে পয়েন্ট আছে এর সঙ্গে নিজের চোখকে সবসময় এরকম পারপেন্ডিকুলার ভাবে রাখবি, লম্ব ভাবে রাখবি, নাহলে সাইড থেকে বেঁকে দেখলে না মাপে সামান্য ভুল আসে। এটাকে প্যারালাক্স এরর বলে, পড়েছিস তোরা বোধহয় ফিজিক্যাল সায়েন্স ফাইন্সে পড়েছিস। যাই হোক, চোখটাকে স্কেলের উপরই রাখবি, উপর থেকে দেখবি। ঠিক আছে, নিয়ে আঁকা আঁকা আঁকতে থাক। দেখ দুখানা মাপ এঁকে নিয়েছি, আবার সেই একই কাজ, বড় জায়গাটা দাগ টানবো, তারপর রেডিয়াসটা নেবো, মানে বড় জায়গাটা দাগ টানি, টেনে রেডিয়াসের মাপ যেটা দিয়েছে, মানে ব্যাসার্ধর মাপ যেটা দিয়েছে 2.8 সেন্টিমিটার, তার মাপটা নেব, নিয়ে এখানে বসাবো, বসিয়ে আবার মার্জিনের উপর চলে গেল, বারবার এটা ভুল হচ্ছে, তোর যেন না হয়। আর 7.5 সেন্টিমিটার, মানে সার্কেলটাই দাগের উপরে উঠে গেল, এটা যেন তোর না হয়, এটা বললাম। এই মাপটা নেব, এখানে বসাবো, বসিয়ে কাটবো। তারপরে কি বলেছি, পুরোটাকে সমদ্বিখণ্ডিত মানে চোখের আন্দাজে অর্ধেকের চেয়ে বেশি মাপ, বেশির কোনো শেষ নেই, তুমি যত বেশি খুশি নিতে পারো। আমি আমার চোখের আইডিয়া মতো এতটা নিলাম। বৃত্তের ভেতরে দাগ ঢুকে গেছে, চাপ কিছুটা আসে না, তুমি চাইলে বড় দাগ টানতে পারো, তাতে ভুল হলে টিচারের খাতা দেখতে সুবিধা হবে। আমি তো সেসব করবো না, আমি ছোটই দাগ টানবো। এবার কম্পাস এখানে বসাবো, দেখ আগের বাড়ি দাগটা ভেতরে পড়েছিল বৃত্তের, মনে পড়ছে? তখনও আমরা দাগটা কম্পাসের পিনটা আমরা এখানেই বসেছিলাম, ভেতরে পড়ুক আর বাইরে পড়ুক, এবারেও তাই করবো।
এখানেই বসাবো। বসে কোন পর্যন্ত মাপ নিয়েছিলাম? কেন্দ্র পর্যন্তের। এই কেন্দ্র পর্যন্ত মাপ নিয়েছি, নিয়ে আগের বারে একটা ট্যানজেন্ট বলেছিল, একটা স্পর্শ করেছিল, উপরে শুরু এনেছিলাম। এবার দুটো বলেছে বলে উপরে একবার নিচে একবার এখানেই বসিয়ে, তাই তো? এবার এই এক্সটার্নাল পয়েন্ট থেকে এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সঙ্গে এটাকে যোগ কর। এ বাবা, না না না, ঠিক আছে ঠিক আছে, এবার ছোটটা ভুল করে ফেলেছি, সরি সরি, এবার ঠিকই আছে। এটা দেখি, নে দুখানা ট্যানজেন্ট হয়ে, এক্সটার্নাল পয়েন্টের নাম পি দিলাম। এবার কেন্দ্রের নাম তো কিছু বলেনি, কেন্দ্রের নাম আমি সবসময় ও দিতে পছন্দ করি। রেডিয়াস দিলাম এ, এটা দিলাম এক্স, এটা দিলাম ওয়াই। পয়েন্ট অফ কন্ট্যাক্টের নাম দিতে একদম ভুললে হবে না। এটার নাম দিয়ে পি, এটার নাম দিয়ে সি, ব্যাস শেষ। চাইলে এটার নাম দিতেও পারিস, নাও দিতে পারিস। আগের বারে দেখ দেইনি, মনে ছিল তবু দেইনি, এবারেও দেবো না, তুই ইচ্ছা করলে তুই দিয়ে দে। আর কিছু নাম লাগে না, প্রয়োজনীয় নাম সব দিয়ে দিয়েছি, বুঝে গেছিস? তুই চাইলে এখানে অ্যারো দিয়ে দিতে চাও, তাহলে এখানে সুন্দর করে অ্যারো দিয়ে এখানে একটা পয়েন্ট দেখিয়ে দাও। পয়েন্টটা যেন দেখতে পয়েন্টের মতোই হয়। দেখা গেল পয়েন্ট আঁকড়ি না আলু আঁকড়ি, বুঝে যায় না, ঠিক আছে? ভদ্রলোকের মতো যদি পয়েন্ট দিতে পারিস দিবি, নাহলে দিবি না। একজন দেখা যায় এমন পয়েন্ট দেয় দেয় মনে হয় যেন ওখানে বোম পড়েছে, এরকম যেন না হয়। লেখা কি হবে? সেম লেখা। আগের বারে একটা ট্যানজেন্টের কথা লিখেছিলাম, এবার দুটো ট্যানজেন্টের কথা লিখবো, লিখে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এক সেকেন্ড, আগের লেখাটা একটা ছোট্ট ভুল হয়েছে আমার, ভুল মানটা জিনিস মিস করে গেছি, এখন লিখতে গিয়ে খেয়াল করলো। দেখ, এখানে প্রথম ইংলিশ ভাষাটা লিখেছি, পি এক্স অ্যান্ড পি ওয়াই আর টু ট্যানজেন্টস drawn from the external point, পাশে ব্র্যাকেট লিখে দিচ্ছি পি, drawn from the external point of the circle with center O and radius OA। হলো? এখানে এটা লিখতে হবে যে পি এক্স ট্যানজেন্টটা বৃত্তটাকে কোথায় টাচ করেছে, আর পি ওয়াই ট্যানজেন্টটা বৃত্তটাকে কোথায় টাচ করেছে লিখতে হবে। লিখে দেখাচ্ছি। এখানে দেখ, নেক্সট প্যারা করে ভুল করে এখানে লিখে ফেলেছিলাম বলে কেটে দিয়েছি, এখানে আবার লিখেছি। নেক্সট প্যারা করে লিখবি, পি এক্স টাচেস দ্য সার্কেল অ্যাট বি অ্যান্ড পি ওয়াই, এই যে পি এক্স টাচেস দ্য সার্কেল, px বৃত্তটাকে বি বিন্দুতে স্পর্শ করেছে, টাচ করেছে, and py টাচেস দ্য সার্কেল, এরকম ডট ডট দিয়ে তুই লিখতে পারিস, কোনো আপত্তি নেই। অ্যাট কত? সি, শেষ। এবার মাপগুলো যা যা বলে দিয়েছে, কি কি? ওয়ে ইজ ইকুয়াল টু এত সেন্টিমিটার, ওপি ইজ ইকুয়াল টু এত সেন্টিমিটার। আচ্ছা, বাংলাটা লিখে নিই, তারপর মাপটা বলছি। দেখো, পজ করে লিখে নাও। ও কেন্দ্র বিশিষ্ট এবং ওয়ে ব্যাসার্ধ বিশিষ্ট, দেখছিস? ও কেন্দ্র, ওয়ে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটির বহিস্থ বিন্দু, বৃত্তের বাইরের বিন্দু, পি থেকে বৃত্তটির উপর অঙ্কিত দুটো স্পর্শক হলো পি এক্স এবং পি ওয়াই। নেক্সট প্যারা করে, পি এক্স বৃত্তটাকে বি বিন্দুতে আর পি ওয়াই বৃত্তটাকে সি বিন্দুতে স্পর্শ করেছে। এবার মাপগুলো লিখবো, ও এ ইজ ইকুয়াল টু এত সেন্টিমিটার, ও পি ইজ ইকুয়াল টু এত সেন্টিমিটার। এখানে লিখে দিই, জায়গা নেই, ছোট ছোট লিখে দিচ্ছি। দেখো, এত কম জায়গা ছিল, তাও কিন্তু আমি নিচে, আবার নিচে ঝাপসা হচ্ছে, এক সেকেন্ড, ফোকাসটা অ্যাডজাস্ট করে দিই দাঁড়া। দেখা, তো কম জায়গা ছিল, তাও আমি এখানে কি করেছি, নিচে নিচে লিখেছি। পাশাপাশি কমা দিয়ে লেখা, সব হ্যাবিট গুলোকে ছাড়ার চেষ্টা করিস, ঠিক আছে? যাই হোক, এনে পজ করে লিখে নে। এটা আগেরটা, বুঝলি? 3 নাম্বারটা, এই যে বললাম না এখানে একটা লাইন মিস করেছি, এখানে লিখে দেই, বিএক্স স্পর্শকটি বৃত্তটাকে বি বিন্দুতে স্পর্শ করেছে। এখানেও তাই, এখানে লিখে নে নিচে, বিএক্স স্পর্শকটি বৃত্তটাকে ডি বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে? তুই এখানেও লিখে দে নেক্সট প্যারা করে, বিএক্স টাচেস দ্য সার্কেল অ্যাট ডি, ঠিক আছে? লিখে নে এটা। দেখো, কোশ্চেন নাম্বার 5 সবচেয়ে সোজা, আর সব পরীক্ষাতে খুব দেয়, টেস্ট পেপারে খুব দেখা যায়। ও কেন্দ্র বৃত্তের পিকিউ একটা জ্যা, জ্যা মানে হচ্ছে কর্ড, কোনো মাপ নেই, দেখেছিস? সেক্ষেত্রে কি করবো? কিছুই করার নেই, সোজা একদম এখান থেকে বৃত্ত আঁকা স্টার্ট করে দিলাম। এবার কি বলেছে? পিকিউ একটা কর্ড, কর্ড মানে হচ্ছে জ্যা, জ্যা, জ্যা মানে কি?
বৃত্তের পরিধির উপর যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা যোগ করলেই জ্যা পাওয়া যায়। যেমন ডায়ামিটার মানে ব্যাস, ব্যাসও কিন্তু একটা জ্যা, জানিস ছোটবেলায় পড়েছিস। ডায়ামিটারকে বলা হয় সবচেয়ে বড় কর্ড, মানে ব্যাসকে বলা হয় বৃহত্তম জ্যা, তাই তো? তো এখানে হচ্ছে তুমি কিন্তু এই ছবির ক্ষেত্রে তুই কখনো ডায়ামিটার আঁকবি না, তার মানে এটা নয় যে আঁকলে ভুল হবে, বুঝতে পেরেছিস? তুই ডায়ামিটার বাদ দিয়ে যে কোনো একটা কর্ড আঁক, যে কোনো জায়গা আঁকে নেই, যেখানে খুশি যোগ কর। কোথায় যোগ করবো? বেঁকিয়ে টেরিয়ে যেভাবে ভালো লাগে যোগ কর, যেখানে খুশি দুটো পয়েন্ট নেই নিজ ওখানে যোগ করে দে। যেটা হয়ে গেল পি, এটা হলো কিউ, পি কিউ জ্যা। এবার বলেছে পি বিন্দুতে একটা স্পর্শক, কিউ বিন্দুতে স্পর্শক। এবার এখানে একটা কমন মিস্টেক ছেলেমেয়েরা করে, যে কোশ্চেন নাম্বার 1-এ যেটা করেছিলাম, বৃত্তের উপরে কোনো একটা বিন্দুতে স্পর্শক, ভাবে এখানে 90 ডিগ্রি এঁকে দেবো, ব্যাস ভুল। 90 ডিগ্রি আঁকতে হয় কোথায়? বৃত্তের উপরে যে বিন্দু আছে সেখানে একটা ব্যাসার্ধ আঁকতে হয়, রেডিয়াস আঁকতে হয়, রেডিয়াসের উপর 90 ডিগ্রি। দেখ এখানে 1 নাম্বার কি ছিল? বৃত্তের উপরে বিন্দু ছিল এ, এখানে ব্যাসার্ধ এঁকে নিয়ে রেডিয়াস এঁকে নিয়ে তার উপরে 90 ডিগ্রি। তাই এখানে জানো এই ভুলটা না হয়, এখানে তোমাকে কি করতে হবে? আচ্ছা, এটা তো পিকিউ, তার নাম দেইনি কেন? কারণ এখানে আর ওখানে অনেক কিছু আঁকা বাকি আছে। আমি যদি নাম দেই, কম্পাসের দাগগুলো লেখার উপরে উঠে যেতে পারি, ঠিক আছে, যেটা সবসময় ডিসক্রেডিট, তাই লাস্টে নাম দেবো। এই যে এখানে আগে রেডিয়াসটা এঁকে নিলাম, হলো। এখান থেকে যেটা জয়েন করলাম, মানে কি এই পয়েন্টে আমাকে ট্যানজেন্ট ড্র করতে হবে, এই পয়েন্টে আমায় স্পর্শ আঁকতে হবে, তাই ওই পয়েন্টে আমি একখানা ব্যাসার্ধ এঁকে নিলাম। তারপরে এই দাগের উপরে 90 ডিগ্রি, এই যে দাগটা আছে তার উপরে 90 ডিগ্রি, বুঝতে পেরেছিস? ব্যাসার্ধের উপরে 90 ডিগ্রি। 1 নম্বরের ছবিটা দেখ, ব্যাসার্ধের উপরে 90 ডিগ্রি ছিল। এই 90 ডিগ্রি যেভাবে আঁকে, আগের বলে বলেছি, এই হলো। এটাকে যোগ করবো এবার আমরা। যোগ যখন করবি সবসময় বড় করে দুদিকে বাড়িয়ে, আবার এটার ক্ষেত্রে দুদিকে বাড়িয়ে নয়, এর ক্ষেত্রে বলেছে বহিস্থ বিন্দু পি থেকে, এখান থেকে ট্যানজেন্ট, আর এখানে বলেছে পয়েন্টের উপরে ট্যানজেন্ট, দুদিকে যত খুশি বাড়াতে পারি, বুঝতে পারলি? এটা বাড়ালে একটু দেখতে সুন্দরও লাগে, আর একটু বড় করলেও বেশ ভালোই দেখতে লাগতো। কথা বলতে বলতে ছোট করে ফেললাম, নিচের দিকে যদি বড় করি দেখতে বেশ সুন্দর লাগবে। কেন লাগবে সুন্দর আমি বুঝতে পারছি, বুঝতে পারছিস না? একটু পরে বুঝতে পেরে যাবি। কারণ এখানেও আমি একটা ট্যানজেন্ট ড্র করতে চলেছি, এখানেও একটা স্পর্শ আঁকতে বলে আঁকবো। 90 ডিগ্রি কার উপরে? রেডিয়াসের উপরে, ব্যাসার্ধের উপরে 90 ডিগ্রি। দেখ এই দাগটা কিন্তু যায়নি, ব্যাসার্ধের উপর থেকে দাগ টানা চালু। এই 90 ডিগ্রি অলমোস্ট কমপ্লিট। এবার ছবিটা ভালো হলো না রে, ভালো হলো না মানে দেখ মার্জিন ফার্জিনের ভিতরে ঢুকে যাচ্ছে। বড় করে দিই, হলো। কেন বলেছিলাম তখন বড় করতে? এই যে এখানে ছেদ করলে দেখতে সুন্দর লাগে, কারণ যদি ফাঁকা হয়ে থাকে বাজে দেখতে লাগে। তার মানে এই নয় যে ফাঁকা হয়ে থাকলে তুই নাম্বার কম পাবি, তা নয়। এইবার আমি নাম ঠিকানা ফোন নাম্বার গুলো বসাবো দেখে দেখে। কেন্দ্র সেন্টার বলেছে ও, চল বসাও। কর্ড বলেছে পি আর কিউ, হচ্ছে জ্যা, দুখানা স্পর্শক, কিছু নাম দিই, কি নাম দেবো? এখানটা দিলাম এক্স আর ওয়াই, এখানে দিলাম এ আর পি, ঠিক আছে? একটা ভালো কথা শোনো, নাম সবসময় ক্যাপিটাল লেটার। এই এক্স এর জায়গায় এই এরকম এক্স লেখা, তারপর এরকম এক্স লেখা, ওয়াই এর জায়গাতে কত কিছু স্টাইল করে এসব ওয়াই লিখলো, এসব লিখলে ইংলিশের হাততালি দেবে, আর অঙ্ক টিচাররা খাতায় আগুন লাগিয়ে দেবে, বুঝেছো? খাতা না চিতা বুঝতে পারবে না। চিতা মানে চিতা বাঘের কথা বলিনি, শ্মশানের চিতা, বুঝেছো? তাই জন্য এসব এক্স ওয়াই তুমি ইংলিশ খাতায় দেখাবে, 5-এ 6, 5-এ 7 এসব পাবে, এখানে পাওয়া যাবে না।
একদম পুরো গরিবের এক্স, এই ক্যাপিটাল লেটারে একদম। এই কেন এরকম? কারণ এটা হচ্ছে ম্যাথামেটিক্স, এটা স্ট্যান্ডার্ডাইজ করা আছে, বুঝলি। ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স বলে একটা অফিস আছে ফ্রান্সের প্যারিসে। সেখানে বলা হয় যে যেটা কি বলে তোর, মানে ম্যাথামেটিক্যাল সোসাইটি থেকে এগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করা আছে এরকম, যে এই যে নামগুলো, এগুলো সব হচ্ছে তোমার টাইমস নিউ রোমান বলে একটা ফন্ট আছে, সেই ফন্টে দেওয়া হয়ে থাকে। কনভেনশন ওয়ে এটা, মানে দিতেই হবে এরকম ব্যাপার নয়। যেমন তুই বীজগণিত করিস, ধরি দাদুর বয়স এক্স, এরকম ধরিস, কারণ ধরতে তো পারতিস দাদুর বয়স তাহলে অঙ্ক হবে না? অঙ্ক হবে। কিন্তু এটাই কনভেনশনাল ওয়ে, এভাবেই করা হয়, তাই তুই এভাবে করবি। বইয়েও দেখ সব জায়গাতে এরকমই এক্স ওয়াই সব জায়গায় থাকে। যাই হোক, এটা করবি না। আচ্ছা, কাজের কথায় আসি। এখানে তো কোনো মাপ টাপ কিছু নেই, এখানে মাপ ফাপ কিছু দেওয়া নেই, শুধু এটা ডেসক্রিপশনটা নিচে লিখে দেবো, লিখে দিয়েই দেখাচ্ছি। কি বললাম? PQ is the chord of the circle with center O and radius OP. রেডিয়াস OP না লিখে তুই OQ লিখতে পারিস। যাই হোক, এনে বাংলা ইংলিশ দুটো লিখে দিয়েছি, দেখ, দেখে পজ করে দেখে দেখে লিখে নে, ঠিক আছে? দেখ এবার কোশ্চেন নাম্বার 6। এখানে কি আছে? 8 সেন্টিমিটার। কোশ্চেনে বলে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে এক্স ওয়াই, সেই জন্য আমি এখানে এক্স ওয়াই লিখেছি। এবার কি করবো? দেখ, এক্স ওয়াই এর মাপটা নিলাম, ঠিক আছে? এক্স ওয়াই এর মাপ নিলাম, এখানটা বসালাম, বসিয়ে টানলাম। এটাকে বলেছে, এটাকে ব্যাস করে একটা সার্কেল ড্র করতে হবে, একটা বৃত্ত আঁকতে হবে। মানে এটাকে টেকিং এক্স ওয়াই অ্যাজ ডায়ামিটার, ইউ হ্যাভ টু ড্র আ সার্কেল। এটাকে ডায়ামিটার করে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে, সার্কেল ড্র করতে হবে। ব্যাস মানে কি? ব্যাসের হাফ হচ্ছে ব্যাসার্ধ, ডায়ামিটারের হাফ হচ্ছে রেডিয়াস, তাহলে এটাকে প্রথমে হাফ করব, মানে সমদ্বিখণ্ডিত করব। সে একই কাজ, অর্ধেকের চেয়ে বেশি নিয়ে উপরে একবার নিচে একবার, এখানটায় বসাবো, বসিয়ে এটারও উপরে একবার নিচে একবার। এইবারে আমি এইটা আর এইটা এই হয়ে গেল আমার সমদ্বিখণ্ডিত করে ফেললাম, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর। এইখানটা তাহলে এটুকু হয়ে যাবে আমার ব্যাসার্ধ, এটা হবে আমার ব্যাসার্ধ। তাহলে এটাকে বসাবো কেন্দ্র করে, এটার মাপ নিয়ে করবো, একটা বৃত্ত আঁকবো, তাই তো? কি করলাম দেখলি? এই যে এখানটা কম্পাস বসেছিলাম, এই পর্যন্ত মাপ নিয়েছিলাম, নিয়ে বৃত্ত। তাই দেখ, এই যে এক্স ওয়াইটাকে, এক্স ওয়াই হয়ে গেল ডায়ামিটার, এক্স ওয়াইটা কি হয়ে গেল? ব্যাস, ডায়ামিটার। এটাকে ব্যাস করে কি করা? বৃত্ত আঁকলাম। এবার কোশ্চেনে কি বলেছে? এক্স আর ওয়াই বিন্দুতে স্পর্শক, এক্স এ একখানা ট্যানজেন্ট, ওয়াই তে একটা ট্যানজেন্ট আঁকতে বলেছে। আঁকি, মানে কি করবো? এক্স এ একবার 90 ডিগ্রি, ওয়াই তে একবার 90 ডিগ্রি। এক্স এ 90 ডিগ্রি, যে পারবি নিজে যে 90 ডিগ্রি আঁক। 90 ডিগ্রি আমি বলেছি সবসময় কি রেডিয়াসের উপরে আঁকতে হয়। দেখ রেডিয়াস তো আছেই, তাই না? আগের যে ছবিটা ছিল যে পিকিউ, পিকিউ কোয়ার্ডের উপরে যেটা ছিল, ওখানে রেডিয়াস ছিল না। দেখ ওখানে ব্যাসার্ধ ছিল না, পিকিউ ছিল, ব্যাসার্ধ ছিল না। তাই ব্যাসার্ধ একে নিয়ে ব্যাসার্ধের উপরে 90 ডিগ্রি। এখানে দেখ ডায়ামিটার দেওয়া আছে, মানে রেডিয়াসও তো দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এটার উপরে 90 ডিগ্রি। এখানে হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। একে দেখাচ্ছি, এঁকেছি। এদিকেও দেখ একই রকম ভাবে 90 ডিগ্রি আঁকছি। এই কম্পাস বসালাম, এই আবার এই কম্পাস বসালাম, এখানে বসি,
হলো, এক্স এ একটা স্পর্শক, ওয়াইতে একটা স্পর্শক, এক্স আর ওয়াইতে এখানে একটা ট্যানজেন্ট, এখানে একটা ট্যানজেন্ট, দুটো ট্যানজেন্ট হয়ে গেল। নাম দিয়ে দিই কিছু একটা, এটার নাম দিলাম এবি, এটার নাম দিলাম সিডি। দেখ এখানেও আমি অ্যারো দিইনি, তুই চাইলে দিয়ে নিস, চাইলে দিতে পারিস, নাও দিতে পারিস, আমি বারবার বলেছি যা খুশি। তো এবার কোশ্চেনে আরো একখানা বলেছে যে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন দেম, মানে এই এটা এবি আর সিডি, এদের দুজনের মধ্যে রিলেশন, সম্পর্ক কি, এদের দুজনের মধ্যে সম্পর্ক কি, কি বলতো, এরা দুজন হচ্ছে পরস্পর সমান্তরাল, ঠিক আছে, দে আর প্যারালাল টু ইচ আদার। তো লিখে দিই, আমি লিখে দেখাচ্ছি। দেখ অন্যান্য সবসময় আমরা কি করি, কেন্দ্র আর ব্যাসার্ধের কথা উল্লেখ করি, এখানে যেহেতু কোশ্চেনে ব্যাস বলেই দিয়েছে, আমি বললাম না বৃত্তের পরিচয় হচ্ছে তার কেন্দ্র মানে সেন্টার আর রেডিয়াস। হ্যাঁ, রেডিয়াসের জায়গায় আমরা ডায়ামিটারও ইউজ করতে পারি, সব ক্ষেত্রে ডায়ামিটার থাকে না, সব ক্ষেত্রে ব্যাস থাকে না, তাই জন্য ব্যাসার্ধের জায়গায় ব্যাসও ব্যবহার করা যায়, কিন্তু সব জায়গায় ব্যাস থাকে না বলে আমরা ব্যাসার্ধের কথা লিখি। এখানে ব্যাস আছে তাই ব্যাসের কথা লিখছি, মানে ডায়ামিটার আছে ডায়ামিটারের কথা লিখছি। ও কেন্দ্র বিশিষ্ট এবং এক্স ওয়াই ব্যাস বিশিষ্ট বৃত্তের এক্স বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা হলো এবি, ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা হলো সিডি। বুঝতে পেরেছিস? দেখ যেটা বললাম ওটাই লিখেছি। আর লাস্টে বলেছে এদের দুটোর মধ্যে সম্পর্ক কি, লিখে দিবি এখানে এবি সমান্তরাল সিডি, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, ঠিক আছে। সম্পর্ক কি, এটাই সম্পর্ক, হয়ে গেছে, ব্যাস শেষ, আর কিছু লিখতে হবে না। ইংলিশ ভার্সনটাও লিখে দেখাচ্ছি। ও হ্যাঁ, আর একটা কথা, এক্স ওয়াই ইজ ইকাল টু 8 সেন্টিমিটার, ওটাও লিখবি, এক্স ওয়াই ইজ ইকাল টু 8 সেন্টিমিটার। আচ্ছা, ইংলিশটা এখানে লেখার জায়গা নেই, কখন এরকম কাজ করবি না যে এ পাতায় ছবি আর ও পাতায় লেখা, এসব চলবে না। যেখানে যাচ্ছে সম্পাদ্য যে পাতায় আছে এই পাতাটাই সব ফিনিশিং করতে হবে, ফিনিশিং দিতে হবে। এখানে আমাকে বাংলা ইংলিশ দুটোই লিখছি তাই জায়গা হয়নি, আমি এখানটা লিখে দেখাচ্ছি ইংলিশটা। দেখ ইংলিশটা এখানে লিখে দিয়েছি আমি, পজ কর করে লিখে নেই, ঠিক আছে, পজ করে লিখে নেই। দেখ 7 নাম্বারেরটা শুরু করছি এবার, এক্সারসাইজ 17। এখানে তো কোনো কিছু মাপই বলেনি, সাথে কিছুই বলেনি, প্রথমে একটা বৃত্ত আঁকতে বলেছে, ব্যাস কোনো মাপ, আনন্দের ব্যাপার। একটা সার্কেল ড্র করে ফেললাম, এখানে দুটো ডায়ামিটার আঁকতে বলেছে, দুটো ব্যাস আঁকতে বলেছে, অ্যান্ড দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, একে অপরের উপর লম্ব দুখানা ব্যাস আঁকতে বলেছে। এই একটা ব্যাস আঁকবো, এই একটা ব্যাস আঁকবো, একখানা ডায়ামিটার তো অনায়াসে করে দেবো আমি। কেন্দ্র কোথায় আছে দেখলাম, কোথায় একখানা ব্যাস তো আমি এইভাবে এঁকে দেবো, কেন্দ্রটাকে নিয়ে যেমন খুশি একটা দাগ, আর একখানা ব্যাস যেমন খুশি দাগ এরকম ভাবে টানলে হবে না, এখানে 90 ডিগ্রি আঁকতে হবে। বুঝতে পেরেছো? হয় 90 ডিগ্রি আঁকো, নয় সমদ্বিখণ্ডিত করো, যেটা খুশি করো। তা আমি 90 ডিগ্রিতে অনেক বেশি বেশি দাগ করে বাজে দেখতে হয়, সমদ্বিখণ্ডিত করে দিই। বা তোর যদি মনে হচ্ছে না 90 ডিগ্রি করবো, কর 90 ডিগ্রি কর, 90 ডিগ্রি, কোনো আপত্তি নেই। তুই চাইলে 90 ডিগ্রি না করে পুরোটাকে সমদ্বিখণ্ড করতে পারতিস, আমি 90 ডিগ্রি করলাম। এই দেখ 90 ডিগ্রি আঁকলাম। এবার কি করবো, এখানে একটা ট্যানজেন্ট, এখানে একটা ট্যানজেন্ট, মানে এখানে একটা স্পর্শক, এখানে স্পর্শক, এখানে স্পর্শক, এখানে স্পর্শক, চারদিকে 4টে স্পর্শক হয়ে যাবে। এভাবেও করতে পারিস, এছাড়া আর একভাবে করা যেতে পারে, সেটাও দেখ। সর্বপ্রথম একটা কাজ কর, আগে একটা দাগ নিয়ে নিলি। এবার আগের বার কি করলাম, আগে বৃত্তকে দাবা করেছিলাম, এবার হচ্ছে আগে বৃত্ত আঁকবো না, আগে দাগটাকে সমদ্বিখণ্ডিত করবো। বুঝতে পেরেছিস? একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকবো, সমদ্বিখণ্ডক আঁকবো, দাগটাকে আমি বাইসেক্ট করছি।
আমি চাইলে কিন্তু পুরো ডাকটা টানতে পারি, কিন্তু টানবো না, আমাকে টানতে হবে ঠিকই। দেখতে সুন্দর করার জন্য আমি প্রথমে আপাতত ছোট ডাক টানছি, এটা আমি বড় করতে হবে জানি, কারণ এটা একটা ব্যাস ডায়ামিটার, এটা আর একটা ডায়ামিটার হবে, ডায়ামিটারটা কত বড় হবে তো বুঝতে পারছি না। আগে সার্কেল এঁকে নিয়ে তারপরে তারা সার্কেলটা এঁকে নিই। পুরোটা যদি ডায়ামিটার হয় এইটুকু হবে রেডিয়াস, পুরোটা যদি ব্যাস হয় এইটুকু হবে ব্যাসার্ধ। তাহলে বৃত্ত এখানে কম্পাস বসাবো, এই পর্যন্ত মাপ নেব, নিয়ে বৃত্ত আঁকবো। বৃত্ত রেখে দেখাচ্ছি, দেখ এই বৃত্তটা এঁকেছি, দেখেছিস? এই আমি সার্কেলটাকে আঁকলাম। আঁকার পরে এবার এই যে এই দুখানাকে জয়েন করেছিলাম, কারণ আমার ইচ্ছে ছিল পুরোটাকে জয়েন না করা, আমি শুধু এইটাকে এই পর্যন্ত আর এই পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে দেখ কেন এরকম করলাম, আগেরটা সব দাগ বৃত্তের ভেতরে প্রচুর দাগ টাক ছিল, দেখতে বাজে লাগছিল। এবার কি বৃত্তের ভেতরে দাগ দাগ খুব কম। এবার এখানে 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 চারদিকে 4টে 90 ডিগ্রি আঁকবো, তাই তো? এই পয়েন্টে একটা 90 ডিগ্রি আঁকবো, তো পারফেক্ট করে 90 ডিগ্রি আঁকার চেষ্টা করিস, কম্পাস টম্পাস যেন কম ব্যাকে, দেখতে সুন্দর লাগবে। সম্পাদ্য মানে কনস্ট্রাকশন ইজ অল অ্যাবাউট আর্ট, তুমি কতটা সুন্দর করে আর্টিস্টিক ওয়েতে করতে পারো। আঁকছি, এটাকে এঁকে দেখাচ্ছি। এ হলো ডাক্তার বেগে গেছে, যাক গিয়ে কাজের কথা আছে, 90 ডিগ্রি আঁকলাম। আবার এখানে 90 ডিগ্রি আঁক, দেখ এই পয়েন্টে আবার একটা 90 ডিগ্রি গেছি। এবার খাতাটা ঘুরিয়ে নেব, কারণ দুখানা ব্যাস বলেছে, দুটো ডায়ামিটার অ্যান্ড দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, কোশ্চেনে বলা আছে দুটো ব্যাস যারা পরস্পর লম্ব, দুখানা ব্যাস এঁকেছিলাম পরস্পর লম্ব। এবার এই চার মাথায় চারটে পয়েন্টে চারখানা ট্যানজেন্ট আঁকতে বলেছে, স্পর্শ আঁকতে বলেছে। এখানে আঁকলাম, এখানে আঁকলাম, এখানে একটা স্পর্শ আঁকবো, মানে সেই আবার একই কাণ্ড। এইখানে কম্পাস বসিয়ে আবার একটা 90 ডিগ্রি, যোগ করে দেখাচ্ছি, হলো। আবার এখানে একটা 90 ডিগ্রি, এই পয়েন্টে। কোন পয়েন্ট দেখতে পেয়েছিস? ছবিটা একটু নিচে নামিয়ে খাতার মাঝখানে দিয়ে করলে দেখতে সুন্দর লাগতো। এই সবগুলো একটু মাথায় রাখিস তোরা। এখানটা এমন হিচিবিচি হলো, এমন হলো রে, ঠিক আছে নে, এগুলো তো বাজে লিখতে হয়ে গেল, কিছু করার নেই। চলো, নাম তো কোশ্চেনে কিছুই দেওয়া নেই, বৃত্তের কেন্দ্রের নাম দিলাম ও। দুটো ডায়ামিটারের মানে দুটো ব্যাসের দুখানা নাম দিই। কি কি নাম দেবো দেখি? পিকিউ নাম দিলাম, পিকিউ একটা ব্যাস, পিকিউ একটা ডায়ামিটার, আর আর এস আর একখানা ডায়ামিটার, আর এস, আর এস আর একখানা ডায়ামিটার। পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, পি বিন্দুতে অঙ্কিত ট্যানজেন্টার নাম একটা কিছু দেই। এখানে এখানে এই দুই মাথায় দিতে পারিস। আচ্ছা একটুখানি কোশ্চেনটা পড়ে নেই দাঁড়া। আচ্ছা এরপরে যে চতুর্ভুজ, বুঝতে পেরেছি, কি নাম দেবো বল? এটার নাম দিলাম, একটা কাজ করি দাঁড়া, একটু স্টাইলিশ নাম দেওয়া যাক, কারণ নাম প্রচুর হয়ে যাচ্ছে তো বিচ্ছিরি দেখতে লাগবে। চাইলে নাম দিতে পারি স্টাইল করে। এটার নাম দিলাম T1, এটার নাম দিলাম T2, T1 T2, পিতে। কিউতে নাম দিচ্ছি T3 T4, টি কেন? T4 ট্যানজেন্ট। এখানে নাম দিচ্ছি T5 T6, এখানে নাম দিলাম T7 T8। এবার দেখ এই ট্যানজেন্ট গুলো, এই স্পর্শক গুলো পরস্পরকে ছেদ করেছে তো,
ছেদ করেছে, সেই ছেদ বিন্দুগুলো সুন্দর সুন্দর নাম দিই, এ বি সি ডি। মানে এখানে রিদিমটা রাখার জন্য আমি এদের নামটা স্টাইল করে দিলাম। তুই চাইলে এ বি সি ডি ইয়ে যে যা জানি সেই থেকে যেটুকু সব লিখে দে, কিছু আসে না, ঠিক আছে। তো এবার কোশ্চেনের লাস্ট লাইন এটা বলেছে, যেখানে যে কোয়াড্রিলেটারালটা তৈরি হলো, হ্যাঁ কোশ্চেন ইংলিশ বই, বাংলা বই, জাপানিজ দেখ, এখানে বলেছে টাইপ অফ কোয়াড্রিলেটারাল। এখানে যে কোয়াড্রিলেটারালটা পাওয়া গেল, যে চতুর্ভুজটা পাওয়া গেল, সেটা কি ধরনের চতুর্ভুজ? বল দেখি কি ধরনের চতুর্ভুজ? এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা স্কোয়ার। কেন? ডায়ামিটার সবসময় সেম হয়, ব্যাসের দৈর্ঘ্য সবসময়, একটা বৃত্তের সব ব্যাস সব ডায়ামিটার ইকুয়াল হয়। তার মানে এটার দৈর্ঘ্য যত এটাও তত, এটা যত মানে এটাও তত, এটাও তত, এটাই আবার এটার সঙ্গে এটা সব সমান, মানে চারটে বাহুই সমান। চারটে বাহু সমান মানে এটা হচ্ছে কত? চারটে বাহু সমান মানে রম্বস হতে পারে, কিন্তু এখানে সব তো 90 ডিগ্রি, তার জন্য এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, স্কোয়ার। বুঝলি? লিখে দেখাই, নিজের ভাষায় যা পারবি গল্প লিখবি। আচ্ছা আমি বলে দিচ্ছি, লিখে নিস, আমি আর লিখছি না, পজ করে করে লিখে নিস শুনে শুনে। শোন আমার কথা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পিকিউ এবং আর এস হলো দুখানা ব্যাস, হলো পি বিন্দুতে অঙ্কিত। এবার মানে তলায় তলায়, আচ্ছা আমি লিখেই দিই, দাঁড়া দেখ কি লিখেছি, পজ করে লিখতে থাক। আর এখানে লিখবো পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি হলো, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা হলো T1 T2, T1 T2 পেতে পেরেছিস? পি বিন্দুতে আঁকা স্পর্শক T1 T2। এবার কিউ বিন্দুতে আসি, ডট ডট দিয়ে লিখে দিবি তলায়, কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি হলো, কিউতে কি T3 T4, T3 T4। এবার আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা হলো, আর এ কত আছে, আচ্ছা T78, T78। আর এস বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা হলো কত রে? এস বিন্দুতে T5 T6। এবার কোশ্চেনে বলছে এর ফলে যে চতুর্ভুজটা উৎপন্ন হলো, লিখবো এর ফলে উৎপন্ন চতুর্ভুজ, এই যে মানে স্পর্শক গুলো পরস্পরকে এ বি সি আর ডি বিন্দু ছেদ করেছে, তো এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে, ডি বিন্দু ছেদ করেছে, এটাই লিখবো। স্পর্শকগুলি পরস্পরকে এ কমা বি কমা সি কমা ডি বিন্দুতে ছেদ করে, দেখ কমা দিয়েছি, এ কমা বি কমা সি কমা ডি বিন্দুতে ছেদ করে যে চতুর্ভুজ এবিসিডি উৎপন্ন করেছে। তুই বুঝতে পারছিস? যা পারছি বানিয়ে লিখছি, কোশ্চেন এটা পড়ে দিয়েছে, ওটা পড়েছি, নিজের মতো বানিয়ে লেখা। যে চতুর্ভুজ এবিসিডি উৎপন্ন করেছে, প্রশ্নে বলেছে সেটা কি ধরনের চতুর্ভুজ, সেটা লিখবো সেটি হলো একটি বর্গক্ষেত্র। হলো, শেষ। ইংলিশটাও লিখে দেখাচ্ছি, একটা অন্য একটা খাতা নিয়েছি এর উপরে, কারণ তোকে এই পেজে লিখতে হবে, এখানে তো আমার জায়গা ছিল না, এখানে জায়গা নেই বলে যারা বেঙ্গলি ভার্সনটা লিখবি এনে পজ কর করে এখন লিখে নে, ঠিক আছে? চলে দেখ, আবার এখানে একই কথা লিখবো, লিখে দেখাচ্ছি। দেখ কি লিখলাম, PQRS are two tangents, are two diameters of the circle with center O, full stop. এবার নেক্সট, T1 T2 is the tangent at P বা Q তে চলে যায়, বা তুই যদি নাম এই নামগুলো মিলিয়ে মিলিয়ে করতে হয় সেভাবে কর, T1 T2। এবার নে T3 T4 is the tangent at T3 T4 কোথায়? at Q। এবার T5 T6 is the tangent at T5 T6 is the tangent at কত? S, তাই তো? S পয়েন্টে tangent। T7 T8
ইজ দ্য ট্যানজেন্ট অ্যাট T78 কোথায় আছে রে? আরে এটা নিচে গিয়ে লিখবো thus they form a quadrilateral ABCD. হলো ABCD is a square. পুরো নিজের ভাষায় ছবিটা দেখে দেখে লিখে দিলাম। দেখ T1 T2 T3 T4 T5 T6 T78 T1 T2 T3 T4 T5 T6 T78 এরা চারজন কি করেছে দেখ A B C আর D একটা কোয়াড্রিল্যাটারাল ফর্ম করছে। বুঝলি? ডিটা এখানটা লিখলে দেখতে সুন্দর হতো জানিস, কিন্তু আমি মোছামুছি করবো না। এটা নিচে লেখা কেমন বাজে দেখতে লাগছে। এই ছোটখাটো ব্যাপার গুলোর দিকে চাইলে নজর দিতে পারিস, দিলে ভালোই হয়। নে যা দেখবি পজ করে দেখে লিখে নে। এবার 7-এর পরে এখানে কোশ্চেনে আরো আছে, 8 9 10 11 আছে, 8 9 10 11 আছে। তোর বইতে দেখবি 8 9 10 11 আমি করাবো না। এটা হচ্ছে আমি তোদেরকে বলবো যে যারা এগুলো আঁকা হয়ে যাবে তাদের মধ্যে যারা চাইবি তারা নিজে নিজে করবি। 8 9 10 11 নিজে করবি, না পারলে আমাকে বলবি, ক্লাসে বলবি, আমি করে দেবো। ঠিক আছে? না পারলে আমাকে ক্লাসে বলবি, ক্লাসে আমি এগুলো করে দেবো। বেসিকটা শিখিয়ে দিলাম। 8 9 10 11 যেগুলো আছে এগুলো এর উপরেই বেস করে এবার নিজের কমন সেন্স ইউজ করে করা আর কি। এই করো, ওই করো, সেই করো, এই সমস্ত ব্যাপার। ঠিক আছে? চলো এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা, এন্ড করলাম এখানেই।